সবাইকে স্বাগতম সুন্দরবনের আরো একটি পর্বে। না, আজকে আপনাদের নিয়ে এসেছি এটা ফরেস্টার অফিস, সুন্দরবন ফরেস্টার অফিসে, ফরেস্টার অফিস। যেখান থেকে মূলত সুন্দরবন দেখাশোনা করা হয়। সরকারি যে লোকগুলো থাকে মূলত তাদের কোয়ার্টার হচ্ছে এই ফরেস্টার ক্যাম্প। এটা ওনাদের তো আপনাদের এখান থেকে তারা হচ্ছে তাদের সুন্দরবন জন্য পানি এখানে ধারণ করা হয়। দস্যুদের হাত থেকে মুক্ত রাখার জন্য এখান থেকে তারা ডিউটি পালন করে। তারা সরকারি লোক, ফরেস্টার অফিসার বলা হয়। তো তারা এখান থেকে ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রের গহীনে চলে যায়, আবার ফিরে আসে। তখন ওনাদের থাকার জায়গা জন্য মূলত এই পরিবেশটা করা হয়েছে। এখানে পুকুর আছে, দেখতে পাচ্ছেন, এটা ফরেস্টার ক্যাম্পের পুকুর। এখানের পানিটা মিষ্টি, বাট আশেপাশের পানিগুলো সব নোনা পানি। সো এখানে তারা পুকুরে গোসল করেন এবং ফরেস্টার অফিসের মিষ্টি পুকুর। মাছ চাষ করা হয়, মিঠা পানির মাছ যেটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটা কত বড়, অসাধারণ। পাশ দিয়ে আপনার খেজুর গাছ, নারকেল গাছ এগুলো লাগানো আছে এবং বসার জন্য সুন্দর একটি জায়গা আছে। আমি 3 মিনিট দোকান। তো এখন দিনের বেলা, সন্ধ্যা হব ভাব আর কি। সো এখন তারা ফরেস্টার অফিসার যতজন লোক ছিল বা আছে, তারা সবাই এখন তাদের ডিউটিতে নিজ নিজ দায়িত্বে চলে গেছে সুন্দরবনের পাশেই। এখানে এখন ডিউটিরত অবস্থায় অল্প কিছু দিয়ে একজন লোক আছে, আর বাদ বাকি লোকগুলো আপনার ডিউটি করতে তারা সুন্দরবনের পাশে নৌকা নিয়ে চলে গেছে। তো এখানে একটা মজার দৃশ্য দেখেন, যদিও এটা সুন্দরবন এলাকা, এখানে দেখেন খেজুর গাছে ওই যে রস হচ্ছে, সুন্দর গাছে গাছ কেটে গেছে, সুন্দর পরিবেশে এই রসটা তারা উপভোগ করবে। তো আল্লাহর কি নিদর্শন, কি সৃষ্টি, সব কিছু মিলায়ে ভরপুর। সো সবাই দেখতে থাকুন। ভাই কি এখানে থাকে? আর আমাদের সুন্দরবনের ভিডিও ধারণ করার জন্য এই দাদাটি আমাদের হেল্প করছে। সব কিছু মিলাই সুন্দর। এটা একটা কাঠবাদাম গাছ। সব কিছু মিলাই অনেক সুন্দর একটা পরিবেশ। ছিমছাম নীরবতা। তবে আপনারা যারা নতুন এখানে আসবেন, অবশ্যই একটু সাহস করে আসবেন। মেবি অনেকেই ভয় পায়, কারণ এখানে সুন্দরবনের বাঘ প্রতিনিয়ত আসা যাওয়া করে। সো সেই জন্য তাদের ঘরগুলো একটু উঁচু উঁচু করে করা হয়েছে। আর পুকুরটার মূলত বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য ধরনের মাছ চাষ করা হয়েছে এবং মাছগুলো অনেক সুন্দর দেখতে। যদিও এখন সন্ধ্যার টাইমে আপনাদের দেখাতে পারছি না, বাট অন্য কোনো পর্বে হয়তো দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে।